আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আপনাদের একটি তথ্য জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল লাইফ, শুধু আমি না, যারা চিকিৎসক আছে তাদের প্র্যাকটিক্যাল লাইফে তারা দেখেছে যত পেশেন্ট আসে যৌন রোগ নিয়ে, যৌন সমস্যা নিয়ে বা এই টাইপের প্রবলেমগুলো নিয়ে, তাদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ ইয়ং যারা তারা যে তাদের যে পুরুষত্ব ক্ষমতা, তাদের যে এই ক্ষমতাটা তারা হারাচ্ছে অ্যালকোহলের জন্য। হ্যাঁ, অ্যালকোহলের সাথে এই যৌনতার একটা মানে খুব সম্পর্ক আছে। সম্পর্কটা একদম সুন্দর না, অসুন্দর একটা সম্পর্ক, দা কুমড়োর মতো বা সাপে নেউলের মতো। হ্যাঁ, দা যেমন কুমড়োকে কেটে ফেলে, এরকম এটা অবশ্যই ভালো সম্পর্ক না, খারাপ সম্পর্ক। এরকম অ্যালকোহলের সাথে যৌনতার একটা এই টাইপের একটা সম্পর্ক আছে। অ্যালকোহল যৌন লাইফটাকে শেষ করে। অনেকগুলো প্রবলেম হয় এবং বেশি হয় ইয়ংদের। আমাদের মধ্যে একটা একটা শুরু হয়ে গেছে যে মন ভালো নাই, চল একটু বারে যাই। বারগুলো এভেলেবেল আছে আমাদের। ঢাকায় প্রচুর বার আছে, যেখানে যে কেউ যেতে পারে। আম, তাদের লাইসেন্স লাগে না। যে আপনার যে ঠিক আছে আমি অ্যালকোহল গ্রহণ করব, আমার কতটুকু মাত্রা আমি গ্রহণ করব, আমাদের ইসলাম ধর্মে একদম নিষেধ। যারা অন্য ধর্মে আছে তারা, তাদেরও এরকম তার পারমিশন, লাইসেন্স এরকম নিতে হয়। লাইসেন্সধারী অ্যালকোহল সেবী হতে হয়। তার জন্য নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল সিভিল সার্জনের মাধ্যমে বা যে কোনো মেডিকেল অফিসারের মাধ্যমে নির্ধারিত করে দেওয়া হয়। এছাড়া এগুলো কিন্তু এখন এটা হচ্ছে কাগজে আছে, বাট বাস্তবে নাই। হ্যাঁ, যে বিভিন্ন বার এখন অ্যাভেলেবেল, দেখে মন খারাপ হয়ে গেছে, একটু গিয়ে খেলাম। হ্যাঁ, এখানে ভদকা, জিন, রাম বা আদার্স কিছু আছে যেগুলো অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। এগুলো বিদেশি আছে, দেশি আছে, হুইস্কি আছে, আপনার আরো জানি কি বলে ওটাকে, একদম অ্যাভেলেবল যেটা পাওয়া যায়, বিয়ার। বিয়ার আছে, হ্যাঁ, বিয়ার আছে। বিয়ারটা আরো হাতের নাগালে পাওয়া যায়। তো এগুলো এখন এত অ্যাভেলেবেল যে ইয়ং জেনারেশন যারা আছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, তো চল দোস্ত একটা পার্টি হয়ে যাক। পরীক্ষা খারাপ করছে, মন খারাপ, চল মনটা খারাপ, পার্টি হয়ে যাক। আকাশে আজকে বৃষ্টি নামতেছে, ওয়েদারটা সেরকম জোস, চল। রৌদ্র বেশি উঠছে, তোর মন খারাপ, এটা কোনো ঘটনা হয়েছে, চল আমরা গিয়ে খাই। বিষয়গুলো হচ্ছে যে কোনো কারণে একটা বিষয়কে কজ বানিয়ে এখন এটা খাচ্ছে তারা। খাওয়ার ফলে আস্তে 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 এডিকশন তো পরের ব্যাপার, তারা খাচ্ছে কি অনেক সময় মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা তার বডি গ্রহণ করতে পারছে না। এটা এই যৌন জীবনের উপরে, তার পার্সোনাল লাইফের উপরে একটা ব্যাড ইফেক্ট ফেলছে আস্তে আস্তে। নার্ভের উপরে কাজ করছে। নার্ভ, যে আমরা আমাদের যে উত্তেজনায় সাড়া দেয়, নার্ভে প্রবলেম হচ্ছে। রক্তের ভিতরে কোলেস্টেরল জমছে। তারপরে সার্কুলেশনে, ব্লাড সার্কুলেশনে বাধা হচ্ছে পেনিসের মধ্যে। উত্থানজনিত সমস্যা হচ্ছে। দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হচ্ছে। তারপরে এই টাইপের পেশেন্টদের বেশি হয় যে আগ্রহের অভাব। হ্যাঁ, কম আগ্রহ, তেমন ফিলিংসটা সে পাচ্ছে না। আহ স্পর্শকাতরতা, খুব অল্প টাচ লাগার সাথে সাথে ফুস, মানে আহ, তার হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিথিলতা চলে আসছে। তো এই টাইপের দেখা যায় যে আপনি মোট কথা আমি তো কয়েকটা ধারণা দিলাম। আপনার টোটাল আপনি বলতে পারেন যে আপনি যদি এরকম অ্যালকোহল সেবী হন, তাহলে, এবং আপনি যদি মাত্র অতিরিক্ত অ্যালকোহল সেবন করেন, মাত্র অতিরিক্ত কি, অ্যালকোহল মানে অ্যালকোহলই, এই জিনিসটা ভালো না। এই জিনিসটা যদি সেবন করেন আপনি, তখন কি হবে, আস্তে আস্তে আপনার যৌন লাইফটা শেষ হয়ে যাবে। এটা আপনি যদি মনে করেন না আমার লাইফটা শেষ হয়ে যাক, আমার এগুলো দরকার নেই, তখন আপনি করেন, ওটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি আপনি আপনার পার্সোনাল লাইফ, আপনার যৌন জীবনটাকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহলটা ছাড়তে হবে। অ্যালকোহলের যে খারাপ জিনিসটা, অ্যালকোহল তৈরি হয় কিন্তু আসলে নেশা করার জন্য। অ্যালকোহলটা অ্যালকোহলেরই কাজ করে। কিন্তু আমাদের দেশে আরো কিছু বিষয় আছে যা তৈরি হয় অন্য কাজে, এটাকে ব্যবহার করা হয় অ্যালকোহল হিসেবে। ধরুন ককটেল। হ্যাঁ, বাজার থেকে একটা কাশির সিরাপ কেনা হয়, তার ভিতরে ডাইজিপাম দেওয়া হয়, তার ভিতরে আরো কি কি যেন মিশানো হয়, ঝাঁকানো হয়, এটার নাম ককটেল বলে, ঝাঁকি বলে, এটা খেয়ে ফেলা হয়। এটা তো ওষুধ ভাই। আপনার নেশা হচ্ছে কেন? নেশা হচ্ছে মাত্র অতিরিক্ত খাচ্ছেন, প্রচুর সাইড এফেক্ট হচ্ছে আপনার, কারণ এটা আপনার নেশার জন্য তৈরি হয় না। ফেন্সিডিল খাওয়া হচ্ছে, ডায়াল বলে যেটাকে। ফেন্সিডিলটা হচ্ছে আপনার কাশির ওষুধ, কাশির সিরাপ, আপনি মাত্র অতিরিক্ত খাচ্ছেন, যেটা খাওয়ার নিয়ম 1 চা চামচ করে বা 2 চা চামচ করে 2 বার থেকে 3 বার, তাও ডক্টরের পরামর্শে। আপনি অতিরিক্ত খাচ্ছেন, এটা তো নেশার জন্য তৈরি হয় নাই। এটা তৈরি হয়েছে কিসের জন্য? একটা রোগের জন্য। আবার যে ইয়াবা বা বাবা বলেন যেটা, এটাও তৈরির কারণ কিন্তু আলাদা, অথচ এখন মানুষ এটা দিয়ে নেশা করছে। এছাড়াও বাংলা তো আছেই। বাংলা মানে আমাদের দেশি, যে অনেক সময় চুয়া বলে একটা এলাকায়, একটা বলে বাংলা মদ বা পচিয়ে টুচিয়ে ভাত টাত, অথবা
আপনার তারি বলা হয়, এগুলো তো আছেই, এগুলো অ্যাভেলেবেল ইউজ করছে কেউ কেউ। হোমিও যে রেকটিফাইড স্পিরিট এটি ইউজ করছে। আমরা পেপারে এর আগে দেখছি যে এই স্পিরিট খাওয়ার ফলে, পান করার ফলে হয়েছে কি যে বিষাক্ত স্পিরিট মানুষ অনেকগুলো মারা গেছে। তো এটা তো নেশা না, এটা ভিন্ন জিনিস থেকে আপনি উল্টা নেশা করতেছেন, এটার সাইড ইফেক্টটা আরো বেশি হবে। আর যারা অ্যালকোহল সেবন করেন, মানে মাদক দ্রব্য সেবন করেন, তাদের সবচেয়ে বেশি দুইটা অর্গান শেষ হয়ে যায়, একটা হয় লিভার আর হয় কিডনি। এছাড়া ব্রেনের উপর তো ইফেক্ট হয়, মনোযোগ নষ্ট হয়, শারীরিক অন্যান্য সমস্যা হয়, যাকে এটা আমরা বললাম না, আমরা সেক্সুয়াল লাইফটা নিয়েই থাকি। আপনার সেক্সুয়াল লাইফটাকে ভালো রাখতে হলে সকল ধরনের অ্যালকোহল আপনার বন্ধ করতে হবে, সাথে ধূমপান। যদি আপনি মনে করেন আপনি ভালো থাকতে চান, অ্যালকোহল আপনাকে কোনো কিছু দেবে না, ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু ভাই আপনাকে দেবে না, উল্টা পয়সা নেবে আর ক্ষতিটা আপনাকে দেবে। তো অনেক ভালো থাকবেন আশা করি। আমি চাচ্ছি যে একটু সচেতন করা, আপনি মানেন না না মানেন আমি তো জোর আপনাকে করতে পারবো না, কিন্তু আমি এগুলো মেডিকেল তথ্য জানাচ্ছি ভাই। আমি আশা করি যে আপনি আপনাকে ভালোবাসবেন অন্তত পক্ষে। অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন। আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। সামনে আমরা আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।